নমস্কার বন্ধুরা, আগের দিনের মতো আজকে আমি আরেকটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই চাকরির খবরটি এসেছে নেহেরু যুবা কেন্দ্র থেকে। আর এখানে যে নিয়োগ হচ্ছে পদ, সেই পদগুলো হলো ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, মাল্টিটাস্কিং স্টাফ। আর এই তিনটি পদের জন্য যে শূন্যপদ সেটি হলো 225টি। আর এই পদের জন্য আবেদন করতে যে শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন কত, বয়স সীমা, সেই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওটিতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকা। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিবেন, এবং সাবস্ক্রাইব করার পরে যে পাশে বেল আইকনটা শো হবে তাকে বাজিয়ে দিন, কেননা আমি যখন চাকরির খবর নিয়ে ভিডিও আপলোড করব যাতে আপনারা সেই ভিডিওটির নোটিফিকেশান সবার আগে পেয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে সেই নোটিফিকেশন দিকে দেখি। এই হচ্ছে বন্ধুরা নোটিফিকেশান। দেখো কি আছে, নেহেরু যুব কেন্দ্র সংগঠন ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের একটি স্বশাসিত সংস্থা। গ্রাউন্ড ফ্লোর, জীবন দ্বীপ বিল্ডিং 4, পার্লামেন্ট স্ট্রিট, নতুন দিল্লি 110001। শূন্যপদের বিজ্ঞপ্তি দেখো। এই হচ্ছে বিজ্ঞাপনের নাম্বার। তারপর কি নিয়োগ করা হবে দেখো এখানে। 100 জন ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর ডিওয়াইসি নিয়োগ করা হবে, 100 জন ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর। তারপর 73 নিয়োগ করা হবে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এসিটি। তারপর 52 জন নিয়োগ করা হবে মাল্টি টাস্কিং স্টাফ এমটিএস এর জন্য। তারপর কি আছে এখানে, নেহেরু যুব কেন্দ্র সংগঠন NYKS হচ্ছে ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রকের একটি স্বশাসিত সংস্থা। দেশব্যাপী জেলা অফিসগুলিতে নিয়োগ করার জন্য লেভেল 10 56,100 থেকে 1,77,500। ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটর ডিওয়াইসি। তারপর আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের 100টি, লেভেল 4 25,500 টু 81,100। এই অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এসিটি এর 73টি, এবং লেভেল 1 18,000 টু 56,900। এ মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস এর 52টি শূন্যপদ পূরণের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এখানে দেখো বন্ধুরা যে মাল্টি টাস্কিং স্টাফের জন্য 52 জন, তারপর অ্যাকাউন্ট ক্লার্কস কাম টাইপিস্টের জন্য 73 জন, তারপর 100 ইউথ ডিস্ট্রিক্ট ইউথ কোঅর্ডিনেটরের জন্য। তো অনলাইনে আবেদন করতে হবে যারা ইচ্ছুক। তারপর এখানে যে আবেদন করার জন্য যে যোগ্যতা দেখো, ডিআইসির জন্য যে যোগ্যতা বাধ্যতামূলক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা সমতুল্য। এখানে বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো স্নাতকোত্তর পোস্ট গ্রাজুয়েট হতে হবে। তারপর আছে আবশ্যিক যুব কর্মসূচি, গ্রামোন্নয়ন, অন্যান্য সামাজিক সেক্টর সহ প্রখ্যাত সংস্থার স্বেচ্ছামূলক কাজ করার 3 বছরের অভিজ্ঞতা। তারপরে এক্সপিরিয়েন্স হতে হবে 3 বছরের, যে কর্মসূচি, যুব কর্মসূচি, গ্রামোন্নয়ন, অন্যান্য সামাজিক সেক্টরে কাজ করে যে অভিজ্ঞতা স্বেচ্ছামূলক হিসাবে, সেই 3 বছরের অভিজ্ঞতা সার্টিফিকেট থাকতে হবে, তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তারপর আছে এসিটির জন্য যে যোগ্যতা বলি বাধ্যতামূলক, যে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য। এই পোস্টের জন্য আবেদনের জন্য যে কোয়ালিফিকেশান দেখো এখানে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি বা সমতুল্য, সাথে অ্যাকাউন্টের কাজে 2 বছরের অভিজ্ঞতা। তারপর দেখো এখানে এই 73 অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এসিটির যে পোস্টের জন্য আবেদন করতে গেলে বিশ্ববিদ্যালয় থেকে যে বিকম ডিগ্রি হতে হবে,
কমার্স নিয়ে, তারপর বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে অ্যাকাউন্টস কাজে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আছে টাইপিং স্পিড হতে হবে ইংরেজিতে 30টি শব্দ প্রতি মিনিটে। তারপর টাইপিং স্পিডও হতে হবে ইংরেজিতে 30টি শব্দ প্রতি মিনিটে, এবং হিন্দিতে 25টি শব্দ প্রতি মিনিটে, সাথে থাকতে হবে কম্পিউটারের জ্ঞান। হিন্দিতেও 25টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, এই অভিজ্ঞতা থাকতে হবে। তারপর কম্পিউটারের জ্ঞানও আবশ্যিক দেখো। তারপর ন্যাশনাল সার্ভিস ভলান্টিয়ার এনএসবি, আরএসওয়াই বা ন্যাশনাল ইউথ কর্পস এনওয়াইসি। তারপর আছে ভলান্টিয়ার্স রূপে 2 বছরের অভিজ্ঞতা, এখানেও 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই 73 অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য, এই পোস্টের জন্য। তারপর আছে বিভিন্ন কোর্সে আরজি এনআই ওয়াইডি এর পিজি ডিগ্রি অতিরিক্ত অভিজ্ঞতা রূপে বিবেচিত হবে। এই হচ্ছে আরও বিভিন্ন কোর্সে হতে হবে আরজি এনওয়াই ওয়াইডি এই পিজি ডিগ্রি হতে হবে, ঠিক আছে। তারপর এমটিএস এর জন্য যে 52 মাল্টিটাস্কিং সাবের জন্য যে যোগ্যতা, ম্যাট্রিকুলেশন বা সমতুল্য মাধ্যমিক পাস হলেই চলবে, অ্যাপ্লাই করতে পারবেন এমটিএস এর জন্য যে 52 পোস্টের জন্য। তারপর আবশ্যিক দেখো ন্যূনতম 1 বছরের জন্য এনএসবি আর এসওয়াই এনওয়াইসি ভলান্টিয়ার রূপে কাজ করার অভিজ্ঞতা, এখানে অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের জন্য ন্যূনতম মিনিমাম। তারপর এখানে আছে হোমগার্ড বা সিভিল ডিফেন্সে ট্রেনিং ইন বেসিক অ্যান্ড রিফ্রেশার কোর্স, এই থাকতে হবে, ঠিক আছে। হোমগার্ড বা সিভিল ডিফেন্সের ট্রেনিংয়ের বেসিক থাকতে হবে এই এমটিএসের যে মাল্টিটাস্কিং স্টাফের জন্য, এই হচ্ছে অভিজ্ঞতাগুলি। তারপর আছে বয়সসীমা দেখো যে এই পোস্টগুলির বয়সসীমা কত হলে আবেদন করতে পারবেন। বয়স যে ফার্স্ট পোস্ট 100 জন যে পোস্টের জন্য দেখো ডিওয়াইসির জন্য 1 তারিখ 1 মাস 2019 তারিখে সর্বাধিক 28 বছর, ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। তারপর এসিটি যে 73 অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্টের জন্য ন্যূনতম বয়স অনলাইনে আবেদন শেষ তারিখে সর্বাধিক 28 বছর, ম্যাক্সিমাম 28 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। অনলাইন আবেদনের শেষ তারিখ দিকে ধরে 28 বছর সর্বাধিক, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন যে 73 পোস্টের জন্য। তারপর আছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের জন্য যে 52 পোস্টের জন্য অনলাইন আবেদনের শেষ তারিখে 18 থেকে 25 বছরের মধ্যে। তারপর এখানে দেখো অনলাইনের যে আবেদনের শেষ তারিখ থেকে ধরে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। তারপর দেখো সরকারি দপ্তরি কর্মীদের বয়সে 5 বছরের ছাড় এবং সমগ্রস্থ ভারতবর্ষের ভারত সরকারের স্বীকৃত নির্দেশিকা মোতাবেক এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ইএসএম এর জন্য ছাড় দেওয়া হবে। এখানে সর্বাধিক যাদের 18 বছরের উপর বেরিয়েছে তাদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হবে, যারা এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। তারপর পরীক্ষা ফি আছে দেখো পুরুষ সাধারণ ও ওবিসিদের জন্য 700 টাকা, মহিলা ও সাধারণ ওবিসির জন্য 350 টাকা, এই হচ্ছে পরীক্ষার ফি। তারপর এসসি এসটি পিডব্লিউডি ইএসএম প্রার্থীদের কোনো পরীক্ষা ফি লাগবে না, যারা এসসি পিডব্লিউডি আর ইএসএম তাদের জন্য পরীক্ষা ফি লাগবে না, ফ্রিতেই আবেদন করতে পারবেন। আর যারা জেনারেল ছেলে এবং ওবিসি তাদের 700 টাকা, আর যারা মহিলা জেনারেল এবং ওবিসি তাদের জন্য 350 টাকা, আর এসসি এসটির জন্য কোনো ফি লাগবে না। তারপর দেখো এখানে বন্ধুরা বিস্তারিত গাইডলাইন এবং অনলাইন আবেদনপত্র ইত্যাদি দেখা ও ডাউনলোড করা যাবে NYKS ওয়েবসাইট, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে কিছু যদি বিস্তারিত আর জানতে চাও, কোনো কিছু ডাউনলোড করতে চাও, এখানে লগ ইন করে ডাউনলোড করতে পারবে। ওয়েবসাইটে দেখো www.nyks.nic.in, এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট।
এই হচ্ছে আজকের যে আলোচনা বিষয়। আর আপনারা যদি এই পোস্টে ইন্টারেস্ট আর আপনারা যদি যোগ্যতা বলে থাকে এই পোস্টে আবেদন করার জন্য আপনার, তাহলে অবশ্যই আবেদন করবেন সময় থাকতে। আর আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর কারো যদি এখানে সন্দেহ থাকে বা ডাউট থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি আমার এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেননি তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করার পরে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, কেননা আমি যখন নতুন কোনো নিউজ বা নতুন চাকরির খবর নিয়ে ভিডিও আপলোড করব যাতে আপনি সবার আগে ভিডিওটি নোটিফিকেশান পেয়ে যায়। ধন্যবাদ।